মজার ঘটনা সবচেয়ে আসলে কি মানে বাঙ্গিওয়ালাই মনে করেন বাঙ্গি চুরি করে ওখানে ওরা নিয়ে যায় বিক্রি করে। ৩ বেলা তোলার লাগে জমি। ৩ বেলা সকালবেলা তুলবো, দুপুরে তুলবো, সন্ধ্যার আগে তুলবো। এখন নিয়ে যাচ্ছি ফির সন্ধ্যার আগে এসে দেখবেন আবার ফাটিয়ে আছে ভেঙে। মানুষ তো বলে যে ধাবা দেয় হ্যাঁ ওটা কিছুই করা লাগে না। শুধু জমিতে আসলেই বোঝা যায় যে কি অবস্থা। যারা করে না তারা তো কয় যে ধাবা দেয় হ্যান কলার মতো। এটা তো আর কলা না। এটা হলো বাঙ্গি। আপনারাও তো দেখতেছেন কি অবস্থা এখানে। গাছে যদি ধরতে থাকতো গড়ে মনে করেন বাঙ্গির মেইন হলো গড়ে। গড়ে যদি বাঙ্গি না থাকে আগালের বাঙ্গির কোনো দাম নেই। এমন হতে পারে সাতর মধ্যে পড়লে ওটা ওখানেই নষ্ট হয়ে যাবে পচনা ধরিয়ে। তো খরার মধ্যে যদি একটু পাইলাম হলে তাহলে আমার ওই গরুর বাঙ্গিটা আমার আয় দিলে হয়। যার কারণে আমাদের লস আইটেমের মধ্যে বলা যাচ্ছে। খরচ করছি 20,000, মনে করেন দোকানে 30,000 বিক্রি হয়েছে, 10,000 তাও উঠছে। একেবারে যে মাঠে মার হয়েছে তা না। এখন আমরা মনে করেন যে পাইকারি যদি কাঁচায় বাঙ্গি নিয়ে যায় ব্যাপারীরা, ওরা মনে করেন যে পাইকারি পিস 30 টাকা দিয়ে যাবে বড়টা, আর ওখানে ওরা নিয়ে যায় কেজি সিস্টেমে বেচে 80 টাকা 60 টাকা রংপুরে। আর আমাদের মনে করেন যে যেটা ফাড়ে আমরা গাইবান্ধা শহরে নিয়ে যায় বেশি, ওটা মনে করেন যে 20 টাকা 15 টাকা 25 টাকা জানি যে এমন আর কি দিতে পারে। মজার ঘটনা সবচেয়ে আসলে কি মানে বাঙ্গিওয়ালাই মনে করেন বাঙ্গি চুরি করে ওখানে ওরা নিয়ে যায় বিক্রি করে। কিন্তু এই সাধারণ পাবলিক কখনো বাঙ্গি চুরি করবে না। ওরা একটু সকালবেলা আসবে, আসলে খাবার দেবো, ওরা খায়া চলে যাবে। আর বাঙ্গিওয়ালারাই বাঙ্গি চুরি করে, কি বলবো আর। এখন তো গাছ দেখা যাচ্ছে খুব সুন্দর, কিন্তু খরা বেশি হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, না লাগবে আর মারা যাবে। এটা যখন প্রচুর বৃষ্টি পড়বে তখন মনে করেন যে 7-8 দিন এক নাগারি পরে তখন ওই জমিটা হবে কি কাঠ মারি যায়, মারা যাওয়ার সাথে গাছ খেয়ে নাল হবে আর মারা যাবে। মনে করেন যে নাতে এই অবস্থা যদি থাকে কিচ্ছু হবে না। কিন্তু বাঙ্গির দাম ছিল মনে করেন যে হাইস্ট 5 টাকা 4 টাকা, আর এখন মনে করেন যে 30 টাকা 50 টাকা, এমন হয় 100 টাকা পর্যন্ত বিক্রি হয়। তেমন তো এবারে তো আর বাঙ্গি সাইজও সেরকম নাই। বাঙ্গিটা এবারে তো 50 টাকাও বেচা চাপ যাচ্ছে, কারণ কুয়াশার কারণে তো আগামী গাছ ছিলেন 2 বার করে গাড়া পড়লো এই জমি, তারপরও আবাদ হচ্ছে না। কি যে ব্যাপার, গাছ নষ্ট হওয়ার পর তারপর আমি বিক্রি করছিলাম মনে করেন যে 25-30 হাজার, 10-12 মতো চলে গেছে নিজের পরিশ্রম বাদ দিয়ে। এখানে খালি সার আর হলে মনে করেন যে ওষুধপাতি দিয়ে আর কি 10-15 হাজার মতো চলে গেছে। বলে এটা একটু চৈত মাসে বৈশাখ মাসে একটু টাটকা টাকা পাওয়া যায়, এই আর কি। অনেক সময় হয়তো দেখা যাবে ধান কাটা জমি টাকা থাকে না, এই বাঙ্গিল নামলো বেশি মনে করেন যে ধান কাটা যায় বা চাক একটা করা যায়, মোটা রঙের টাকাটা একবারে আসে বাইরের পাকে যখন আসিয়ে বাঙ্গি নিয়ে যায়। এক দেখা যায় আমার কাছে মনে করেন যে 10,000 বা 5,000 বেচা যায়, ওই টাকাটা একটা কাজে লাগানো যায়। এই সর্বমোট মনে করেন যে 60 পর্যন্ত বিক্রি করছি আমি। গতবার 6 বিঘার মতো করছিলাম আর কি, 60,000-এর মতো বেচা কিনা। কিন্তু এবার কথা আমি আশা করতেছি যে আমি তো এবার 1 বিঘা করছি, 30,000 বিক্রি করতে পারবো কিনা সন্দেহ আছে। ফলন নাই এবং ফির কাস্টমার নাই। 25 দিন থেকে শুরু হবে বাঙ্গি তোলা, ফুল 1 মাস বিক্রি করা যাবে। এবং হলে এই বাঙ্গি তুলে আমরা মনে করেন যে এখানে পাট বোয়াতে পারি। এক জমিতে 2 আবাদ হচ্ছে, ইরি করলে তো আর হবে না। ইরির আগে আমার বাঙ্গি উঠে যাবে, ইরি কাটার সাথে সাথে আমরিকে মনে হয় যে এই হয় একটা গাছে তোমার হাইট 5 থেকে 8 টাকা বাঙ্গি থাকবে। 3 বার তুলতে পারবো। একবার আসলেও ওটা তোলার পর আবার আরেকটা বাদ, মানে 15-16 দিন পর পর আর কি মনে করেন যে ওটা অর্গানিক হয়। পারু ভাঙ্গি আর একটা আছে হলে ওটা ডোরাকাটা ভাঙ্গি, আর এটা হলে দেশি ফ্রেশ ভাঙ্গি। এই যে আমাদের দেশির ভেতরে সেটা বালু, আমাদের ভেতরে আছে সেই ভাঙ্গি। আর পারুয়া ভাঙ্গি সেটা হয় গোল মোটা। এটা রংপুর থেকে ওরা পিক আপ নিয়ে আসে, 3টে করে পিক আপ নিয়ে আসে, 4-5 করে ব্যাপারে আসিয়ে ওরা মনে করেন যে একবার পিক আপ ভরে। আর এখান থেকে তোমার বাদিয়াগালি থেকে আসে, মিলির বাগান থেকে আসে, মানে দূর থেকে লোক আসিয়ে নিয়ে চলি না। বাঙ্গি জমিতে পাকে, এখান থেকে হয়তো দেখা যাচ্ছে নাল হয়েছে, নিয়ে যায় বাড়িতে রাখি দেয়, পরের দিন ওরা মনে হয় ফাটি চৌজিরা যায়। এখন এখান থেকে নিয়ে যাওয়া তোলা তো সম্ভব হবে না, আমাদের এখানে ফাটা থাকলে অনেক সময় বৃষ্টি পড়ে ওটা একটা আউলি আরো যাবে। ওই কারণে নাল হওয়ার সাথে সাথে আমরা বাড়িতে নিয়ে রাখি দেয়, সকালবেলা নিয়ে চলে যাই।